মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এক পাশে ভারত মহাসাগরের উত্তাল ঢেউ, অন্য পাশে আফ্রিকার হর্ন সোমালিয়া। আফ্রিকার বৃহত্তম তটরেখার এই সমুদ্র পাড়ি দিতে গলা শুকিয়ে আসে নাবিকদের। আতঙ্কটা বেড়ে যায় যখন দেখা যায় ছোট মাছ ধরার ট্রলারে করে কেউ আসছে। বড় বড় পণ্যবাহী জাহাজ সাধারণত ধীরে চলে, গতি থাকে ঘন্টায় 18 থেকে 20 নটিক্যাল মাইল। জলদস্যুরা এই সুযোগটাই নেয়। প্রথমে তারা জাহাজের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল মনে হলে চারিদিক থেকে ঘিরে ফেলে মূল জাহাজটিকে। হুক, অস্ত্র, টেলিস্কোপ ও মই সাথে নিয়ে দস্যুরা জাহাজে হানা দেয়। কয়েক গ্রুপে ভাগ হয়ে উঠে পড়ে জাহাজে। শুরুতেই ইঞ্জিন রুম দখলে নিয়ে নেয়, কমিয়ে দেয় জাহাজের গতি, আবার কখনো কখনো বন্ধ করে দেয়। ক্রুদের জিম্মি করে ছিনিয়ে নেওয়া হয় মূল্যবান সবকিছু। তারপর জিম্মিদের সাহায্যেই জলদস্যুরা তাদের নিয়ন্ত্রিত এলাকার কাছাকাছি যে কোনো একটি পোর্টে নিয়ে যায়। এরপরেই মালিক পক্ষের কাছে চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। এমভি আবদুল্লাহর ভাগ্যেও এমনটাই ঘটেছে। 2010 সালের 5 ডিসেম্বর একইভাবে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশেরই আরেক জাহাজ জাহানমণি। 100 দিনের দীর্ঘ চেষ্টার পর সেটি উদ্ধার করা হয়। 2005 থেকে 2012 সাল পর্যন্ত ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের দাপট ছিল সবচেয়ে বেশি। বিশ্বব্যাংকের মতে এই সময়ে দস্যুরা ক্রুদের জিম্মি করে মুক্তিপণ হিসেবে $400 মিলিয়ন বেশি আদায় করেছে। এর মধ্যে 2011 সালে গ্রিক জাহাজ আইরিন এসএল আটক করে তারা সর্বোচ্চ $13.5 মিলিয়ন মুক্তিপণ আদায় করেছিল। তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলো এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়ায়, যে কারণে গত 10 বছরে ভারত মহাসাগরে জলদস্যুদের উৎপাত কমেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে নতুন সংকটের পর আন্তর্জাতিক শক্তি লোহিত সাগরে ব্যস্ত হয়ে পড়ায় আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। ভৌগোলিক অবস্থানের কারণে সোমালিয়া জলদস্যুতার জন্য বেশ উপযুক্ত। 2000 মাইলেরও বেশি বিস্তৃত সোমালি উপকূল ধরে প্রতি বছর 20,000-এরও বেশি বাণিজ্যিক জাহাজ এডেন উপসাগরে যাতায়াত করে, যে কারণে রুটটি বিশ্বের ব্যস্ততম শিপিং লেনের একটি। তবে এই কারণেই সোমালিয়ার মানুষ জলদস্যুতাকে পেশা হিসেবে নিয়েছে বলা যায় না। জলদস্যুদের এই উত্থান মূলত দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার ফসল। সোমালিয়ার উপকূলে আধুনিক জলদস্যুদের উৎপাত শুরু হয় 1991 সালে সামরিক শাসকের উৎখাতের পরে। 2 দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোনো সরকার ছিল না। জলসীমার নিরাপত্তায় কার্যকর কোনো কোস্টগার্ড বাহিনী না থাকায় অবৈধভাবে বিদেশিরা সোমালিয়ার জলসীমায় এসে মাছ ধরতে থাকে, যে কারণে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বাণিজ্যিক জাহাজের রুট হওয়ায় সোমালিয়ার সমুদ্র উপকূলে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সমুদ্রে মাছের পরিমাণও কমে যায়। এই ধরনের প্রতিকূলতার মধ্যে সোমালিরা তাদের জীবিকা টিকিয়ে রাখার বিকল্প সন্ধান করছিল। প্রাক্তন জেলে, মিলিশিয়া এবং বেকার যুবকরা মিলে লাভজনক উদ্যোগ হিসেবে জলদস্যুতাকেই বেছে নেয়। সপ্তাহ থেকে শুরু করে কখনো কখনো জিম্মিদের 1 বছরেরও বেশি সময় আটকে রাখে তারা। দীর্ঘ এই সময়টাতে তারা দিনের পর দিন, রাতের পর রাত জেগে জিম্মিদের পাহারা দেয়। ক্লান্তিহীনভাবে রাত জাগতে তারা খাট নামে এক ধরনের নেশাজাতীয় পাতা চিবায়। গত 3 মাসে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে গত 6 বছরের যে কোনো সময়ের চেয়ে বেশি জলদস্যুতার ঘটনা ঘটেছে। গত বছরের নভেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত 3 মাসে সোমালি উপকূলে অন্তত 14টি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। বৈশ্বিক ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের, কারণ দেশটিতে সোমালিয়ান সরকারের একক আধিপত্য নেই। কোনো কোনো ক্ষেত্রে জলদস্যুরা বর্তমান সরকারের চেয়েও বেশি ক্ষমতাবান। মুনিম রাব্বি, যমুনা নিউজ।